আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ছবি কিভাবে এনহান্স করতে হয় এবং খুব বেস্ট একটি ওয়েবসাইট দেখাবো, যেটাকে আপনি ফ্রিতে সব ধরনের কাজ আপনি করে নিতে পারবেন। ইমেজ জেনারেটর থেকে শুরু করে একদম ফটো এনহান্স করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সব ধরনের কাজ আপনি করতে পারবেন। দারুণ একটি ওয়েবসাইট, ফ্রিতে আপনি কাজ করে নিতে পারবেন কোনো ক্রেডিট ভার্সন ছাড়াই। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা দেখুন। আমি জুম করে দেখাচ্ছি, ছবিটা কিন্তু এখানে ফেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? ছবির চেহারাটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। অনেকটা রেজোলিউশন কম। আমি এই ছবিটাকে এআই সাইডের মাধ্যমে এনহান্স করেছি, সেটা দারুণ দেখুন। এটা জুম করছে, ছবিটা কতটা সুন্দর করে দিয়েছে। এই ছবিটাকে আমি এনহান্স করে নেব। এনহান্স করার জন্য আমি একটি সাইডে চলে যাব। দারুণ একটি ওয়েবসাইট দেখুন, এই একটি ওয়েবসাইট। এখানে আপলোড ইমেজ, আমি ছবিটাকে আপলোড করে দিব। আপলোড করে দিলাম। এখানে দেখুন প্রসেসিং হচ্ছে। আপলোড করার সাথে সাথে কিন্তু এখানে প্রসেসিং হয়ে যাবে। এখানে আরো বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। এটা প্রসেসিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা প্রসেসিং কমপ্লিট। এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। এখানে ডাউনলোড দেখুন, এখানে ডাউনলোড কারেন্ট ইমেজ, ডাউনলোড অল ইমেজ। যদি অন্যান্য আরও ছবিতে কাজ করে থাকেন, সেক্ষেত্রে একত্রে ছবিটি ডাউনলোড করতে পারবেন। আমি ধরুন কারেন্ট ইমেজ, এটা আমি একটি ছবি কাজ করি, সেটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে দেখুন ডাউনলোড এখানে হয়ে গেছে। আমি ছবিটাকে ওপেন করে নিচ্ছি ফটোশপে। দেখুন, এখন যদি ছবিটা দেখেন, আপনি দেখেন কতটা সুন্দর করে দিচ্ছে। একদম চুলগুলো কিন্তু খুবই সুন্দর এবং চোখের ভুরু থেকে শুরু করে ফেসটা কতটা সুন্দর করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এখন এই ওয়েবসাইটে আপনি যে ধরনের কাজ আপনি করে নিতে পারবেন, সেটা হলো এখানে দেখুন এআই ইমেজ ওয়াটারমার্ক রিমুভ, যেটা আপনি কোনো ছবিতে যদি কোনো ওয়াটারমার্ক থাকে, সেটা আপনি রিমুভ করতে পারবেন। ফটো এনহান্সার করে নিতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারেন। এখানে হেডশুট জেনারেটর, সেটা আপনি ড্রেসে রূপান্তরিত করে নিতে পারবেন। এআই ফিল্টার রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আপনি ব্যবহার করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এআই অবজেক্ট রিমুভার, এখানে যে কোনো ছবির থেকে কোনো অবজেক্ট বা আপনি অন্য কোনো লোক ছবি থেকে, যেগুলো গ্রুপ ছবি, সেখান থেকে যদি কাউকে বাদ দিতে চান, সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। ফটো রেজুলেশন, নর্মাল ছবি থেকে হাই রেজুলেশন কনভার্ট করে নিতে পারবেন। এআই বেবি জেনারেটর, সেটা বড় ছবি থেকে ছোট বাচ্চাদের ছবিতে আপনি রূপান্তরিত করবেন। এআই ফেস শপ, এটা আপনি যে কোনো ছবিতে আমি অন্য ছবির মুখে এটা ট্রান্সফার করে নিতে পারবেন, দেখতে পারেন। এটা পাসপোর্ট ফটো মেকার, পাসপোর্ট সাইজ ছবি রূপান্তরিত করতে পারেন। এআই রিপ্লেজার, আপনি এক ছবিতে আর এক ছবিতে আপনি রূপান্তরিত করে নিতে পারেন। এআই ব্যাকগ্রাউন্ড, আপনি এআই ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন। হেয়ার স্টাইল চেঞ্জার, এখানে হেয়ার স্টাইলও কিন্তু আপনি পরিবর্তন এখানে করে নিতে পারবেন। আমি ইনহান্স করে দেখালাম। এখন ব্যাকগ্রাউন্ড আনব্লার, এটিও আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড আনব্লার করার জন্য আমি একটি ক্লিক করে দিচ্ছি। এখানে আপলোড ইমেজ, আমি একটি ছবি এখান থেকে ওপেন করব। আমি একটি ছবি এখানে ওপেন করে নিচ্ছি। দেখুন, ধরুন আমি এই ছবিটাকেই আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেব। দেখুন প্রসেসিং হচ্ছে, এখানে 10 সেকেন্ড সময় নেবে। এখানে 10 সেকেন্ডের মধ্যে আমাকে এটা করে দেবে। খুব খুব কিন্তু দ্রুত স্পিডে কাজ করে, এটা অনেক ভালো। দেখুন, এটা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। আমি কারেন্ট ইমেজ ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। এটাকে ওপেন করে নিচ্ছি আমি। দেখুন ছবিটা ছবিটা ঠিক রেখেই ব্যাকগ্রাউন্ডটা দেখুন ব্লার করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এটাকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়েছে। এখন এখানে আরো টুলস রয়েছে। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড আনব্লার, হেডশট জেনারেটর, এটা একটি ক্লিক করে দিচ্ছি আমি। এখানে কোন ধরনের ছবিতে আপনি ড্রেসে রূপান্তরিত করতে চান বা অন্য ড্রেস পরাতে চান, সেটিও এখানে আপনি করে নিতে পারবেন। ধরুন আমি এটি একটি ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আপলোড ইমেজ, আমি একটা ছবি এখানে আপলোড করব। আপলোড করার জন্য আমি যে কোনো একটি ছবি এখানে ওপেন করে নিচ্ছি। ধরুন এই ছবিটা আমি ওপেন করে নিলাম। এখানে আপলোড হবে, আপলোড হয়ে গেছে। এখানে জেনারেটে আমি ক্লিক করে দিব। একটু এখানে লোডিং হবে, প্রসেস হচ্ছে। এখানে দারুণ একটি ওয়েবসাইট, আমি সবসময় কাজ করে নিতে পারবেন এখান থেকে। ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমি ছবি ইনহান্সও করে দিবে, আপনাকে ইনহান্স করে দিয়েছে এবং কি ড্রেসটাও কিন্তু আপনাকে চেঞ্জ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ড্রেসটাও কিন্তু আপনাকে
পরিবর্তন করে দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের আপনি ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপলোড ইমেজ, আমি একটি ছবি এখানে ওপেন করে নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ধরুন আমি এই ছবিটাই নিয়ে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এখান থেকে আমি সবগুলো প্রসেস আপনাদের দেখাবো এখান থেকে। এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক ধরনের টুলস আপনি পেয়ে যাবেন এখান থেকে। ক্লিক করে দিয়ে দেখুন এখানে পাসপোর্ট ফটো মেকার, এটি একটি ক্লিক করে দিচ্ছে আমি। এখানে দেখুন ভিসা সাইজ, কোন সাইজ আপনি এখানে জেনারেট করতে চান সেই সাইজটা আপনি এখান থেকে পাসপোর্ট সাইজ 2x2, ধরুন ভিসা সাইজ 2x2 ইঞ্চি। এখানে মেক ফ্রি পাসপোর্ট ফটো, এটাকে একটি ক্লিক করে দিলাম। এখানে আপলোড ইমেজ, একটি ছবি এখানে আপলোড করতে বলছে। আমি ছবিটাকে আপলোড করে দিচ্ছি, অন্য একটি ছবি এখানে দিব। এই ছবিটা আমি দিয়ে দিলাম শুধু এটি দেখানোর জন্য আপনাদের। দেখুন এটি পাসপোর্ট সাইজ, এখানে জেনারেটে ক্লিক করে দিব। এখানে এখন প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। ছবিটাকে রেডি করে দিবে অনলি 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ডের মাধ্যমে আপনার ছবিটাকে রেডি। দেখুন 2x2 ছবিটা কিন্তু এখানে করে দিয়েছে। এখানে 4 সাইজ, এখানে অন্য সাইজ কয়টা আপনি করতে চান সেক্ষেত্রে কোন পেপার মাপে আপনি করে নেবেন সেই পেপারের সাইজ কিন্তু এখানে আপনাকে পাসপোর্ট সাইজ মাপ করে দিয়েছে। 3x3 এটা ডাউনলোড ইমেজ, আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে দেখুন ছবিটাকে আমার কোনো কাজ করতে হলো না, 2x2 মাপের ছবিটা কিন্তু এখানে দেখুন বর্ডার সহ কিন্তু এখানে সেট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ছবিটা কিন্তু একদম পারফেক্টলি একদম পাসপোর্ট সাইজ ছবিতে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিয়েছে, কিন্তু এলোমেলো চুলগুলো কিন্তু এখানে ঠিকই রেখে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিয়েছে। এখানে সব ধরনের ফিচার আপনি এখানে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখানে ছবি কালারাইজ করতে পারেন, অবজেক্ট রিমুভ করতে পারেন, এআই রিপ্লেস এটাই করে নিতে। এআই রিপ্লেস একটি ক্লিক করে দিচ্ছি। এখানে আপলোড ইমেজ, আমি অন্য একটি ছবি, ধরুন এই ছবিটাই আমি দেখাবো। এটা এখানে চলে এসেছে। এখন আমি ধরুন এই ব্লাউজের কালারটা আমি চেঞ্জ করে দেব এখান থেকে, বা শাড়ির কালারটা আমি চেঞ্জ করে দেব। এটা অটোতে দিলে এখানে আপনি অটো লিখে দিতে পারেন, রিপ্লেস উইথ এখানে লিখে দিতে পারেন। কোনটা আপনি করতে চান সেটা এখানে রিপ্লেস করে দিতে পারেন। এখন ম্যানুয়ালি যদি আপনি করেন, এখানে ম্যানুয়ালি ব্রাশ দেখতে পাচ্ছেন। এখানে এটাকে ব্রাশটাকে আপনি একটু ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে। ধরুন আমি আর একটু ছোট করে নিচ্ছি ব্রাশটা, এখান থেকে আমি একটু ইরেজ করে দেব। এটা খুব সূক্ষ্মভাবে করতে হবে আপনাকে। এটা অ্যাডোবি ফায়ারফ্লাই যেরকম কাজ করে সেরকমই কিন্তু কাজ আপনি এখান থেকে করতে পারেন। এটা একটু বড় করে দিচ্ছি এটা রিমুভ করার জন্য। এখানে ব্ল্যাক শাড়ি রেখে দিলাম, জেনারেটে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে এখন প্রসেসিং হবে। দেখুন এই যে ব্ল্যাক শাড়ি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ডাউনলোড করে নিলাম আমি, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটাকে ডাউনলোড করে দিলাম। দেখুন আমি এখানে একটি ছবি ডাউনলোড করেছিলাম, সেটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন আমি মিনিমাইজ করে দিচ্ছি, অরিজিনাল ছবিতে চলে যাব। দেখুন এই শাড়িটা আমি চেঞ্জ করেছি। দেখুন এটা কিন্তু বোঝারই কায়দা নেই, শাড়িটা আপনাকে চেঞ্জ করে দিয়েছে। দেখছেন কতটা সুন্দর করে ব্ল্যাক শাড়ি আমি লিখে দিয়েছিলাম, সেই শাড়ি এটা ড্রেস অনুযায়ী বডি ম্যাচিং করে এটা কিন্তু সুন্দর করে এটা দিয়েছে, দেখতে পাচ্ছেন। পিছনে ব্যাকগ্রাউন্ড ঠিক রয়েছে এবং কি শুধু ড্রেসটাকে পরিবর্তন করে দিয়েছে। এটার মাধ্যমে আপনি অনেক ধরনের কাজ আপনি করে নিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটি ছবিকে কিভাবে আপনি সুন্দর করতে পারেন, পাসপোর্ট সাইজ করতে পারেন। বেস্ট একটি এআই ওয়েবসাইট। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চালু রাখবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।